কাথির কৃষি সমবায় নির্বাচনে সব আসনে ফুটল জোড়া ফুল। খাতা খুলতে পারল না বিজেপি। কৃষি সমবায় নির্বাচনকে ঘিরে শনিবার 29 মার্চ টান পরিস্থিতি তৈরি হয়েছিল। কাথি থেকে এগরা তৃণমূল এবং বিজেপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়। এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে হাতে চোট পেয়েছেন এগরার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দলীয় বুথ ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছিল, তবে শেষ পর্যন্ত জয় পেল ঘাসফুল শিবির। জানা যায়, কাথি কৃষি সমবায় নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল 78টি। ফলাফল ঘোষণার পর নির্ধারিত আসনের মধ্যে সব আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা। খাতা খুলতে পারল না বিজেপি সমর্থিত প্রার্থীরা। প্রথমে মনে করা হয় কৃষি সমবায়ের ভোটে কাথি এবং এগরা মহকুমা জুড়ে থাকা 78টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। গন্ডগোলের আশঙ্কায় 13টি বুথ কেন্দ্রে ছিল কড়া পুলিশি প্রহরা। বেলা গড়াতেই এই নির্বাচনকে ঘিরে চড়ছিল উত্তেজনার পারদ। কাথি শহরের জাতীয় বিদ্যালয়ে থাকা বুথের কাছে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে ভোটারদের আটকে দেওয়ার অভিযোগ তোলে। পরে এই ঝামেলার রেশ গিয়ে পড়ে এগরাতে। এগরার কুদির রাশন হাই স্কুলের বুথের সামনে তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূল নেতা পীযূষ কান্তি পণ্ডা কি বলছেন শুনবো। কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীদের কাছে অত্যন্ত গৌরবের ব্যাপার। তার কারণ 5-7 দিন আমাদের সকলের প্রিয় নেত্রী, আমাদের মাতৃসম বাংলার সর্বজন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর শেষে তিনি এই কিছুক্ষণ আগে বিমানবন্দরে ল্যান্ড করলেন। আর তার কাছে এই সুখবরটা পৌঁছলো, কাঁথির তার সহকর্মী সহযোদ্ধারা কাঁথি কার্ড ব্যাংকের নির্বাচনে মানুষের সহযোগিতা নিয়ে 78টি সিটের 78টা সিটেই তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে। এই জয় নিয়ে কি বলবেন, বা এই জয় বিধানসভা ভোটে কতটা আপনাদের অ্যাডভান্টেজ পাওয়া যায় বলে মনে করেন? এই জয় বিধানসভাতে আমরা কাঁথি সাংগঠনিক জেলার যে 8টি সিট আছে, এই 8টি সিটে 8টিতেই তৃণমূল কংগ্রেস জিতবে, তার আগাম আভাস মানুষ দিয়ে দিলেন। যেখানে একটা প্রশ্ন হচ্ছে, তো কোনটাই কার্ড ব্যাংকের চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে দলনেত্রী পর্যন্ত ঘটনা গড়িয়েছিল, এই জায়গায় কার্ড ব্যাংকের নির্বাচনে আবার সেই রাজ্য নেতৃত্বকে বা নির্বাচনের ক্ষেত্রে আমাদের কাজ নির্বাচন করানো, আমাদের কাজ ভোট জেতানোর, মানুষকে সঙ্গে নিয়ে দলকে সমৃদ্ধ করার। দলে কে পদ পাবেন, কোনটাই কার্ড ব্যাংকের কে চেয়ারম্যান হবেন, কে ভাইস চেয়ারম্যান হবেন, কে সেক্রেটারি হবেন, এসব কিছুই করবেন আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভাব্য কি রয়েছে আপনার? না, ওটা যা করবেন দিদি করবেন, দিদির বাইরে কিছু না। ইতিমধ্যে তৃণমূল নেতৃত্বের নামে হুমকির অভিযোগ বিরোধীরা ইতিমধ্যে তুলেছে, ক্যাম্প ভাঙচুর অভিযোগ এবং ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ। ইতিমধ্যে বারবার অনেক অভিযোগ উঠে এসেছে কাঁথি, এগরা, রামনগর, বিভিন্ন জায়গায়। সেই বিষয়টা কীভাবে দেখছেন? রাজনৈতিক প্রতিপক্ষরা নির্বাচনের আগেই হাল ছেড়ে দিয়েছে। হারলে অনেক কথাই বেরোয়, হেরো রামেরা অনেক কথাই বলবেন আগামী দিনে প্রচারে থাকার জন্য। ওদের কথায় কান দিয়ে লাভ নেই। বিরোধীদের অভিযোগ চারিদিকে তৃণমূল ছাপ্পা করেছে। কোনটাই কোঅপারেটিভ ব্যাংকে তারা এই সংখ্যায় সেন্ট্রাল বাহিনী এনেছিলেন, সেন্ট্রাল বাহিনী ছিল, ছাপ্পা হয়েছে, হয়নি। আবারও তারা গেছিলেন, কোর্টে গেছিলেন, সেখানে হেরেছেন, কোথাও কোনো ছাপ্পা হয়নি। তৃণমূলের প্রধান রাম গোবিন্দ দাস কি বলছেন শুনবো। এই ফলাফল প্রত্যাশিত ছিল যে সারা বাংলায় যেরকম আমাদের মাটি মানুষের, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে সারা বাংলায় যে জয়কার চলছে এবং তার উন্নয়ন চলছে, এবং সেই উন্নয়নের জোয়ারে আমাদের এই যে টোটাল কাঁথির যে এই কার্ড ব্যাংকের নির্বাচন, তা যেটা আমাদের আশা ছিল সেটাই হয়েছে। 6 জন প্রার্থী আমাদের নির্বাচিত হয়েছে। সর্বমোট যে প্রার্থী সবাই আপনাদের দল থেকে সমর্থন করেছিলেন, তাদের জয়ের বা জয়ের পরিধি কী রয়েছে? দেখুন, জয়ের পরিধি আমাদের আকাশ পাতাল, কেননা আমাদের ধারে কাছে ইয়ে নেই কোনো প্রার্থী। তা সেই জায়গায় এখানে
কেননা মানুষ এখানে যে চাষাবাদ যারা মানুষ করে তারা সমস্ত কৃষক শ্রেণীর মানুষ, তারা এই ব্যাংক থেকে লোন নেয়। তা সেই মানুষ এখানে যে পরিষেবা পায়, তা সেই পরিষেবার হতে যাদেরকে আমাদের নেতৃত্ব আজকের নেতা বানিয়েছিল তারা কিন্তু অন্য একটা দলের জায়গায় গিয়ে পৌঁছেছে। তা সেখানে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলেছে, মানুষ আবার সেই জায়গায় যে আস্থা ভরসা রেখেছে দলের উপর, সেটাই মানুষ ভোট দিয়েছে। দীর্ঘদিন এই কৃষি সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবার পর এই প্রথম ওই কৃষি সমবায়ের ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়তে নেমেছিল পদ্ম শিবির, কিন্তু তারা একটি আসনও না জেতায় শোরগোল পড়ে গিয়েছিল জেলার রাজনৈতিক মহলে। কি বলছেন বিজেপি নেতা বিশ্বরথী মাইতি, শুনব। কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকে 2 নম্বরই করে ভোটে জেতার পরে মাননীয় আমাদের বিধায়ক তরুণ মাইতি আমার ঘরের সামনে সভা করে বলেছিলেন, বিশ্বজ্যোতি মাইতি, পারুল মাইতি এদেরকে ভাবতে হবে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন কিনা। শুভেন্দু অধিকারী নিয়ে কথা দিয়েছিলেন, আমার কাকু শুভেন্দুজ্যোতি মাইতি মারা যাওয়ার পরে আমার কাকিমা পারুল মাইতি ডাইরেক্টর করবেন, উনি কথা রেখেছিলেন, উনি প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু আমার কাকিমা পারুল মাইতি বলেছিলেন যে আমি নির্বাচনে জিতে আসবো, পিছনে টোর দিয়ে আসবো না। এবারে নির্বাচনে জিতার তো এই তো নমুনা দেখছেন, আজকে তো ভিডিও ভাইরাল হলো, শ্রীপুরে দুজনে এসে লোকের আধার কার্ড নিয়ে ভোট দিয়ে যাচ্ছে। এইভাবে নির্বাচনে জিতে আমরা কোনো পদে থাকতেও চাই না, এবং আপনাদের মাধ্যমে সমস্ত জনসাধারণকে বলছি আপনারা এদের বিচার করুন, এদের বিচার করুন। আগামী বিধানসভায় বিজেপিকে জয়যুক্ত করুন, এদের তরুণ মাইতিকে হারান, এই ভদ্রলোকী মুখোশধারীকে হারান। এই নিয়ে আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতির রিপোর্ট দেখাবো আপনাদের। কার্ড-ব্যাংকের নির্বাচনে বিপুল জয় হাসিল করে নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যরা, এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই সমবায় ব্যাংকের নির্বাচনের আসন সংখ্যা ছিল 78টি, এবং 78টি আসনের মধ্যে 78টি আসনেই রাজ্যের শাসক শিবির বা তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তারা জয়লাভ করেছে। কার্যত শূন্য হাতে ফিরতে হয়েছে বিরোধী দল বিজেপি সমর্থিত সদস্যদের। গতকালকেই আমরা দেখেছি যে 78টি আসনের লড়াই, সেটা 13টি বুথ কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছিল, এবং পুলিশ প্রতিটি বুথ কেন্দ্রেই, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রতিটি বুথ কেন্দ্রেই প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা ছিল। বেশ কিছু বুথ কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির মতো ঘটনা ঘটতে দেখা গিয়েছে। আমরা জানি বা গতকালকেই দেখেছি যে রামনগরের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, তিনিও কিন্তু এই নির্বাচনে আহত হয়েছিলেন, তিনি হাতে চোট পেয়েছেন। কিন্তু বিকেল নাগাদ যখন রেজাল্ট প্রকাশ্যে আসে, কার্যত দেখা যায় রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তারা বিপুল জয় হাসিল করে নিয়েছেন। 78টি আসনের 78টিতেই জয়লাভ করেছে। কাঁথির মতো গুরুত্বপূর্ণ জায়গা, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কাঁথি কার্ড ব্যাংকের দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই জায়গাতে বিরোধী শিবির বা বিজেপি সমর্থিত সদস্য কেন তারা একটিও আসন পেল না? যদিও বিরোধী শিবির বিজেপি সমর্থিত সদস্যদের দাবি যে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেছিলেন, কিন্তু মহামান্য আদালত সেই আবেদন খারিজ করে দেয়, যার ফলে রাজ্য পুলিশ দিয়ে এই ভোট করানো হয়েছে, এবং সেখানেই শাসক দল সমর্থিত সদস্য তারা ভুয়ো ভোটার দিয়ে ভোট করিয়েছে, এবং যার ফলে 78টি আসনের মধ্যে 78টিতেই তারা জয়লাভ করেছে বলে এমনটাই দাবি করছেন রাজ্যের বিরোধী শিবির বিজেপি সমর্থিত সদস্যরা। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সাধারণ মানুষ তারা নির্বিঘ্নে ভোট দিয়েছেন, এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখেছেন, তাদেরকে জিতিয়েছেন। এই সমবায় ব্যাংক বা সমবায় নির্বাচনের যে ফলাফল, এই ফলাফলের ইম্প্যাক্ট কোথাও গিয়ে 2026-এর বিধানসভা ভোটে পড়বে বলেও এমনটাই দাবি করছেন শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যরা, এবং তাদের দাবি যেভাবে সমবায় নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যদের বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন, সেভাবে আগামী 2026-এর ভোটে সাধারণ মানুষ তারা শাসক দলের উপর ভরসা রাখবেন, শাসক দলের যে সমস্ত প্রার্থী থাকবেন তাদেরকে নির্বিঘ্নেই জিতাবেন বলেন এমনটাই দাবি করছেন শাসক শিবির। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।